আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি রিডিংয়ের থার্ড পার্ট। এখানে হচ্ছে আমরা মূলত ফ্যামিলি হিস্ট্রি আর হচ্ছে সোশ্যাল হিস্ট্রি, তারপর হচ্ছে পার্সোনাল হিস্ট্রি, আর এছাড়া আরও কিছু যদি হিস্ট্রি থাকে, যেসব হিস্ট্রিগুলো আছে ইম্পর্ট্যান্ট, তো সেই সব হিস্ট্রি নিয়ে আলোচনা করব। সো আমাদের সাথে সাথে থাকুন এবং দেখতে থাকুন। সো আমরা এখানে মেইনলি ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আলোচনা করি সবার ফার্স্টে। সো ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আলোচনা করার ইম্পর্টেন্সটা কী? আসলে দেখা যায় যে অনেক কমিউনিকেবল ডিজিজ আছে যেগুলো হচ্ছে মূলত ক্লোজ কন্ট্যাক্ট বা ডিরেক্ট ট্রান্সমিশন বা ভাইরাস ব্যাকটেরিয়া একজনের বডি থেকে আরেকজনের বডিতে যায়, সেভাবে ছড়ায়। কিন্তু এছাড়া অনেক ধরনের ডিজিজ আছে যেগুলো হচ্ছে নন কমিউনিকেবল, যেগুলো হচ্ছে ছোঁয়াছে না, কিন্তু সেগুলো জেনেটিক্যাল। মানে বাবা মার আছে, সেগুলো হচ্ছে ফ্যামিলির অন্য কারো হবে, বা হচ্ছে সন্তানের হবে, বা সন্তানের বডিতে সেটা চলে আসবে অটোমেটিক্যালি। এইসব ডিজিজ জানার জন্য প্লাস এইসব জিনিস হচ্ছে যে ইনকোয়ারি করার জন্য আমাদের ফ্যামিলি হিস্ট্রি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার সময় আমাদের যেসব জিনিস ইনকোয়ারি করব প্লাস যেসব জিনিস কোশ্চেন করব, সেগুলো মাথায় রাখা জরুরি। তো কী কী করবো আমরা কোশ্চেন, চলুন দেখে নিই। So, inquiry about health and age or cause of death of the patient's father, mother or siblings. তো আমরা এইভাবে হচ্ছে ইনকোয়ারি করব যে আপনার পরিবারের আপনার বাবা মার কী অবস্থা, শরীরে কোনো প্রকার অস্বাভাবিকতা বা সমস্যা আছে, বা আপনার বাবা মা কি জীবিত আছে, বা আপনার ভাই বোন সবাই কি জীবিত আছে। তো পেশেন্ট যদি বলে যে হ্যাঁ আমার হচ্ছে সবাই জীবিত আছে, প্লাস হচ্ছে তার শরীরে একটু সমস্যা আছে, কী সমস্যা আছে সেই জিনিসটা আমরা লিখে নেব। প্লাস হচ্ছে যদি বলে যে না আমার বাবা মা জীবিত নেই, বা হচ্ছে আমার সিবলিংস বা আমার ভাই বোনের ভিতরে একজন মারা গেছে বা দুইজন মারা গেছে, তো সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করবো যে কীভাবে মারা গিয়েছে। ঠিক আছে? তো এইসব জিনিস জানাটা খুবই জরুরি। সাপোজ কারো বাবা মারা গিয়েছে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবো যে কীভাবে মারা গেছে। যদি বলে যে হচ্ছে আগেকার মানুষ ছিল এবং শ্বাসকষ্টে মারা গিয়েছে, সেইটা আলাদা বিষয়। ঠিক আছে? তাহলে সেই শ্বাসকষ্ট থেকে আমরা কি করব, সেই শ্বাসকষ্ট থেকে আমরা মানে ইনকোয়ারি করবো যে এই পেশেন্টের অ্যাজমা আছে কিনা, বা এই পেশেন্টের সিওপিডি হওয়ার চান্স বেশি কিনা। এইসব জিনিস আমরা আইডিয়া করতে পারি। বা ডায়াবেটিস, আমার বাবা ডায়াবেটিসে মারা গেছে, বা আমার মা ডায়াবেটিসে মারা গেছে, বা আমার সিবলিংস যে ছিল সে নিউমোনিয়া হয়ে মারা গেছে, এইসব জিনিস যদি থাকে, তাহলে মোটামুটি আমরা গেস করতে পারি যে হ্যাঁ তাহলে তার আত্মীয় স্বজনের ভিতরে এই ডিজিজটা আছে, তার মানে তার ইমিউনিটি হচ্ছে এইসব ডিজিজের প্রতি একটু উইক থাকতে পারে। সো আমরা এইসব জিনিসগুলো আগে ভাববো। সো সেই কারণে ফ্যামিলি হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে যে কী জিজ্ঞেস করবো, ইনকোয়ারি এনি ইলনেস দ্যাট রান ইন দ্য পেশেন্ট ফ্যামিলি। হ্যাঁ, সেম একই জিনিস, যে তার হয়তোবা সবাই জীবিত আছে কিন্তু তার বাবা মায়ের ডায়াবেটিস আছে, দ্যাট মিনস তারও ডায়াবেটিস হওয়ার চান্স অনেক। বা তার বাবা মা হচ্ছে হচ্ছে তার বাবার লাং ক্যান্সার আছে, সাপোজ সে স্মোকিং করতো এবং তার লাং ক্যান্সার আছে, তো সেদিক থেকে তারও লাং ক্যান্সার হওয়ার চান্স আছে। ঠিক আছে? এইসব জিনিস, বা অ্যাজমা আছে, অ্যাজমা হওয়ার চান্স আছে। এইসব জিনিসগুলো আমরা হচ্ছে জানতে পারি ফ্যামিলি হিস্ট্রিতে। এছাড়া জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে জিজ্ঞেস করবো যে আপনাদের কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, বা ব্লাড ডিসঅর্ডার আছে কিনা। যেমন থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কিন্তু একটা অত্যন্ত ডেঞ্জারাস একটা রোগ। সো সেই জিনিসের ভিতরে জানতে পারি, বিকজ থ্যালাসেমিয়া কিন্তু জেনেটিক্যালি যায়, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। সো এইসব জিনিস আমরা হচ্ছে জেনে নেব থ্যালাসেমিয়া আছে কিনা। ওকে। সো ফ্যামিলি হিস্ট্রি থেকে মূলত এইসব জিনিস ইনকোয়ারি করব। আর নিজেদের জানার জন্য প্লাস হচ্ছে একটা অনেক সময় রিটেন কোশ্চেনে আসে যে পেডিগ্রি চার্ট। সো এই পেডিগ্রি চার্টটা কি? আসলে এই পেডিগ্রি চার্ট দিয়ে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আঁকানো, মানে একটা জিনিস আসলে লেখার থেকে আমরা যদি সেটা আঁকিয়ে বুঝাই, সেটা কিন্তু খুবই ইজি হয় সবার জন্য। ঠিক আছে? ইভেন স্যার ম্যাডামদের জন্য। সো একটা টপিক আছে, এটা এটা আসলে রেয়ারলি ধরে, কিন্তু এটা জেনে রাখা ভালো। প্লাস আমাদের জন্য দেখা যায় অনেক সময় হিস্ট্রি লিখতে টাইম পাচ্ছি না। লিখতে টাইম পাচ্ছি না বলতে মানে পেশেন্ট এত কথা বলতেছে যে আমরা তার কথা ঠিকমতো নোট করতে পারতেছি না। তখন যদি আমরা ইঙ্গিত দিয়ে বা আমরা যদি আঁকিয়ে আঁকিয়ে ব্যাপারটা একটু লিখে রাখি, তাহলে কিন্তু আমাদের টাইম কম লাগবে। ঠিক আছে? তো সেই সব জিনিস, তো তার ভিতরে একটা আছে, এই ফ্যামিলি হিস্ট্রির মধ্যে একটা জিনিস আসে, সেটা হচ্ছে পেডিগ্রি চার্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে ফ্যামিলিয়াল অর্ডারে পেডিগ্রি চার্ট হয়। সো পেডিগ্রি চার্টটা কী সেটা এখন বুঝিয়ে দিই। যেমন আমি পেশেন্টকে হচ্ছে নর্মাল পেশেন্ট সাপোজ, তো নর্মাল পেশেন্ট হচ্ছে নর্মাল মেল। সো নর্মাল মেলকে আমরা হচ্ছে স্কোয়ার হিসাবে মানে ধরবো, এটা হচ্ছে নিয়ম। তো নর্মাল পেশেন্টকে আমরা কীভাবে হচ্ছে শো করবো, তার হচ্ছে স্কোয়ার শেপ। আর নর্মাল ফিমেল হচ্ছে রাউন্ড শেপ, একটা সার্কেল। সো তাদের মেটিং বা বিয়ে হলো, সাপোজ আমি যখন পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনার ওয়াইফ কয়জন, তো তখন বললো হ্যাঁ একজন, তো তাদের বিয়ে, নর্মাল বিয়ে যেটা হয় সেটাকে আমরা এইভাবে দেখাবো যে একটা বক্স টান দিয়ে একটা জিরো। আচ্ছা, আর সমগোত্রীয় বিয়ে যদি হয়, মানে একই গোত্রে,
থাকে না যে একই গোত্রের ভিতরে বিয়ে হয় অনেক সময়, তো সেক্ষেত্রে সেটাকে আমরা ডাবল টান দিব। ওকে, এই জিনিসটা যেন মাথায় থাকে যে সমগোত্রীয়। সাপোজ বলল যে একটা পেশেন্ট বলল এইভাবে যে হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আপনার ওয়াইফ কয়জন, তো তখন বলল যে আমার ওয়াইফ দুইজন। একজন হচ্ছে আমি যখন এক জায়গায় চাকরি করতাম তো তখন বিয়ে হয়েছে, আরেকজন হচ্ছে যে আর্থিক অবস্থা ভালো ছিল না, তো আমি আমার হচ্ছে ফুফাতো বোনকে হচ্ছে বিয়ে করেছি। সাপোজ এই কথা বললো, বা হচ্ছে চাচাতো বোনকে বিয়ে করেছি, এইসব কথা বললো। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো তখন আমরা টাস করে এত বড় জিনিসটা লিখতে তো আমাদের খুবই টাইম লাগবে। তো তখন আমরা জাস্ট খালি আঁকিয়ে ফেলবো। কীভাবে? এই যে পেশেন্ট কথা বলতেছে, আমরা জাস্ট খালি এইভাবে আঁকিয়ে ফেললাম, দ্যাটস ইট। এতটুকুর ভিতরেই কিন্তু আমরা পুরোটা বুঝে ফেললাম। কি বুঝে ফেললাম? যে পেশেন্টের দুইটা ওয়াইফ, একটা হচ্ছে সমগোত্রীয় বিয়ে আর একটা হচ্ছে নর্মাল বিয়ে, মানে হচ্ছে সমগোত্রীয় বিয়ে না। জাস্ট এতটুকুর মাধ্যমে আমরা কিন্তু বুঝে ফেললাম। ওকে, তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কেসে চলে যাই, বা হচ্ছে একটা অবস্থা আমরা হিসেবে কল্পনা করি, সেটা হচ্ছে এই পেশেন্ট উইথ সন অ্যান্ড ডটার। আচ্ছা, পেশেন্ট হচ্ছে প্যারেন্টস, এখানে প্যারেন্টস বোঝাচ্ছে যে হচ্ছে প্যারেন্টস, তার হচ্ছে যে কোনো একটা প্যারেন্টস হয়তো বা ভর্তি আছে, সাপোজ তার মা ভর্তি আছে বা তার বাবা ভর্তি আছে, এবং তাদের হচ্ছে একবারই বিয়ে হয়েছে, মানে একজনই হাজব্যান্ড আর একজনই ওয়াইফ তার পরিবারে, এবং তাদের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে আছে। তাহলে সেটা আমরা কীভাবে দেখাবো? তাহলে সেটা হচ্ছে এইভাবে যে পেশেন্ট, সাপোজ এখানে মেল পেশেন্ট ছিল, সো তো মেল পেশেন্টের একজনের সাথে বিয়ে হয়েছে, এবং সেখান থেকে একজন ছেলে হয়েছে এবং একজন মেয়ে হয়েছে। জাস্ট এতটুকু, কতটা ইজিলি আমরা এটা আঁকিয়ে ফেলতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে এমন একটা ফিমেল আসলো, বা এমন একটা ফিমেল আমাদের পেশেন্ট হিসেবে আসলো, তার আমরা হিস্ট্রি নিলাম। সে বলল যে তার দুইবার বিয়ে হয়েছে। তো দুইবার বিয়ে হয়েছে, প্রথম ঘরে একটা মেয়ে আছে। তার দুইবার বিয়ে হয়েছে কীভাবে? প্রথম ঘরে হচ্ছে শুধু একটা মেয়ে আছে সাপোজ, আর দ্বিতীয় ঘরে হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে আছে। ঠিক আছে? তাহলে সেই জিনিসটা আমরা কীভাবে করব? তাহলে আমরা সেই জিনিসটা আঁকাই। সেটা হচ্ছে এই যে পেশেন্ট হচ্ছে ফিমেল, তার দুইটা বিয়ে হয়েছে, তার প্রথম ঘরে হচ্ছে একটা মেয়ে আছে, এবং দ্বিতীয় ঘরে একটা ছেলে আছে এবং একটা মেয়ে আছে। কত ইজিলি আমরা আঁকিয়ে ফেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে অনেক, এই যে এই জিনিসটা এইখানে আছে। তো আমি এটা হচ্ছে দেখে রেখেছিলাম, কজ এটা আমরা কোশ্চেন হিসাবে মিলিয়ে তারপরে এটা বললাম। সো এই জিনিসটা যদি আমরা শিখতে পারি বা নিজেদের আয়ত্তে আনতে পারি, তাহলে যখন আমরা ফ্যামিলি হিস্ট্রি নিব, আসলে ফ্যামিলি হিস্ট্রি পেশেন্ট ঠিক মতো দিতে চায় না, এটা হচ্ছে কথা। সো যখন দিচ্ছে ওই একবারই কিন্তু চান্স আমাদের শোনার। সো সেক্ষেত্রে পেশেন্টকে আমরা কোনো সময় আটকাবো না যে দাঁড়ান আমি একটু লিখে নেই, এরকম। সো পেশেন্ট যখন বলতেছে আমরা ইমিডিয়েটলি এইভাবে আঁকিয়ে আঁকিয়ে রেখে দিব, যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি। সো এইটাই হচ্ছে পেডিগ্রি চার্ট। সো পেডিগ্রি চার্টটা জেনে রাখা আসলে খুবই গুরুত্বপূর্ণ, নিজেদের জন্য গুরুত্বপূর্ণ, কজ হচ্ছে যাতে টাইম কনজিউমিং ব্যাপারটা, মানে হচ্ছে টাইম বেশি লাগে না। ঠিক আছে? এই পেডিগ্রি চার্টের মাধ্যমে ফ্যামিলি হিস্ট্রিটা প্রেজেন্ট করা। আচ্ছা, তো ফ্যামিলি হিস্ট্রি থেকে মোটামুটি এইভাবেই, আর এই লজিকে যদি আমরা আগাই তাহলেই হচ্ছে আমাদের ফ্যামিলি হিস্ট্রি না হয়ে যাবে। এরপরে আসি সোশ্যাল হিস্ট্রি। তো সোশ্যাল হিস্ট্রির ক্ষেত্রে কী কী জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে মূলত হাউজিং, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। তো এই তিনটা জিনিস দেখার কারণ কি আসলে? এই তিনটা জিনিসের সাথে আসলে অনেক ডিজিজ জড়িয়ে আছে। যেমন একটা পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে আপনি হচ্ছে কিসে থাকেন বা কীরকম বাড়িতে থাকেন, পাকা বাড়ি না কাঁচা বাড়ি? সো যদি কাঁচা বাড়ি থাকে, মানে মাটির ঘর, সো মাটির ঘরে কি হয়, একটা ডিজিজ মানে একটু বেশি হয়, সেটা হচ্ছে কালা আজর, বা এটাকে অনেকে বলা হচ্ছে লেশম্যানিয়াসিস, বা এটা কালা আজর হিসেবেই সবাই আসলে চেনে। সো এই কালা আজর বা কালা জ্বর যেটা বলে, সেটা হচ্ছে মূলত মাটির ঘরে যারা থাকে তাদের বেশি হয়। আর এটা মূলত হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে ময়মনসিংহের এন্ডেমিক ডিজিজ বলা যায়। তো ময়মনসিংহ এলাকায় বেশি হয়। তো এখন মূলত কালা আজার চলে গিয়েছে, কারণ মাটির ঘর আসলে অনেকটা প্রায় বিলুপ্তর পথে আসবে, সবাই এখন মোটামুটি টিনের ঘর বা পাকা ঘরে থাকা শুরু করেছে। আচ্ছা, তারপরে যেটা স্যানিটেশন, স্যানিটেশন দিয়ে আমরা অনেক সময় অনেক ডিজিজ আইডিয়া করতে পারি। তারপরে ওয়াটার, আসলে সে ট্যাপ ওয়াটার পানি খায় নাকি বয়লিং পানি খায় নাকি পুকুরের পানি খায়, নদীর পানি খায়, এইসব জিনিস আমরা জানার চেষ্টা করবো। কজ এই ওয়াটার থেকে ওয়াটার কন্টামিনেশন হয়ে অনেক ওয়াটার বর্ন ডিজিজ হওয়ার চান্স থাকে, ডায়রিয়া, কলেরা, এইসব জিনিস। তো আমাদের গেস বা হচ্ছে আমরা কোন ডিজিজ হইতে পারে, তো সেই দিকে আমরা আগাবো, মানে মোটামুটি এইভাবে আমরা দিক নির্দেশনা পেয়ে যাবো যে হ্যাঁ এই দিকে আগাই, একটা হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজের দিকে আগাই, বা হচ্ছে কালা আজারের দিকে আগাই। এইসব জিনিসগুলো আমরা সোশ্যাল হিস্ট্রি থেকে জানতে পারি। আচ্ছা,
এরপরে পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রিটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো পার্সোনাল হিস্ট্রির ভিতরে কয়েকটা জিনিস থাকে, একটা হচ্ছে স্মোকিং আর একটা হচ্ছে অ্যালকোহল। এই দুটো জিনিস মূলত একটু বেশি ইম্পর্টেন্ট। এছাড়া থাকে হচ্ছে লাইফস্টাইল। সো লাইফস্টাইলের ভিতরে আমরা কী কী জিনিস নিব বা কী কী জিনিস জানবো সেটা হচ্ছে পার্সোনাল হিস্ট্রিতে বলবো যে আপনি এক্সারসাইজ করেন, যদি বলে হ্যাঁ অথবা না, প্লাস এক্সারসাইজের সাথে ওবেসিটির একটা সম্পর্ক আছে, প্লাস ওবেসিটির সাথে অন্যান্য ডিজিজের একটা সম্পর্ক আছে। তারপর আপনার ডায়েট বা কী রকম কী খায়, ম্যাল নিউট্রিশন কিনা এইভাবে এটা জানা যাবে, প্লাস হচ্ছে তার রেগুলার ডায়েটে কী কী খাবার থাকে সেটা, তার কোনো প্রকার হ্যাবিট আছে কিনা, হ্যাঁ, আর তার কোনো প্রকার হচ্ছে লেজার টাইমটা তার কীভাবে কাটে, এইসব জিনিস দেখা যায় যে অনেকে তার পার্সোনাল হিস্ট্রি থেকে এইসব জিনিস ইনকোয়ারি করতে করতে দেখা যায় তার বাসায় পশু পাখি আছে বা তার বিড়াল আছে, কুকুর আছে বা পাখি আছে। তো এইসব রিলেটেড ডিজিজগুলোও কিন্তু আমরা এইসব জিনিস থেকে গেস করে নিতে পারি। তো প্রত্যেকটা হিস্ট্রি আসলে খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তো এইসব জিনিস আমরা জানবো। আচ্ছা, তো হ্যাবিটের ভিতরে মূলত স্মোকিং আর অ্যালকোহল যেটা আছে সেই জিনিসটা চলে আসে। তো স্মোকিংয়ের আসলে হিস্ট্রিটা নেওয়ার একটা নিয়ম আছে, তো সেই নিয়মটা আমাদের জানতে হবে। তো হিস্ট্রির স্মোকিংয়ের হিস্ট্রিটা আমরা মূলত প্যাক ইয়ারে হিসাব করি। সো প্যাক ইয়ার জিনিসটা কি? সো প্যাক ইয়ার জিনিসটা হিসাব করবো হচ্ছে উপরে থাকবে হচ্ছে নাম্বার অফ সিগারেট স্মোকড পার ডে। একদিনে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করবো আচ্ছা আপনি একদিনে কয়টা সিগারেট খান, ঠিক আছে। আর সেই নাম্বারটা আমরা উপরে বসাবো, আর নিচে থাকবে হচ্ছে নাম্বার অফ সিগারেট ইন এ প্যাকেট। সো নর্মালি বাংলাদেশে যে প্যাকেটগুলো থাকে সিগারেট, তো সেইখানে 20টা করে সিগারেট থাকে একটা প্যাকেটে। তো এখানে আমরা সেখানে 20 সরাসরি বসাই ফেলছি আসলে, কিন্তু এটার নিয়ম হচ্ছে নিচে হচ্ছে নাম্বার অফ সিগারেট ইন এ প্যাকেট। আচ্ছা, ইনটু ইয়ার্স, যে কত বছর ধরে খায় এটা। তো এটা সূত্রটা হবে n/20 ইনটু ইয়ার্স। আচ্ছা, তো এইটার এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি যে সাপোজ একটা পেশেন্ট যে কিনা দিনে 15টা করে সিগারেট খায় এবং সে 40 বছর ধরে খায়, তাহলে তার প্যাক ইয়ার কত? তাহলে আমরা এই উপরে এর জায়গায় কি বলবো 15টা করে, দ্যাট মিনস উপরে হবে 15, আর ইয়ার্সে কত 40 বছর ধরে খায়, তাহলে ইয়ার্সের জায়গায় 40, আর প্যাকেটে তো 20টা থাকেই নর্মালি বাংলাদেশে। সো তাহলে তার তাহলে তার কী হবে 15/20 ইন্টু 40, তাহলে এইভাবে করলে দেখা যায় তার 30 প্যাক ইয়ার। সো তাহলে আমরা প্রেজেন্টটা এইভাবে করবো যে স্যার দ্য পেশেন্ট ইজ স্মোকার অ্যান্ড হি ইউজ টু টেক 30 প্যাক ইয়ার স্মোক সিগারেট, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে প্রেজেন্ট করবো। তো পার্সোনাল হিস্ট্রি স্মোকিংয়ের হিস্ট্রি আমরা এইভাবে নেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এরপরে আসি অ্যালকোহল হিস্ট্রি। তো অ্যালকোহল হিস্ট্রিটা মূলত ইউনিটে নেওয়ার চেষ্টা করবো আমরা। সেখানে হচ্ছে কোশ্চেন হবে দুই রকম, যে হাউ মাচ ইউনিট পার ডে, সে পার ডে বা একবার যখন খায় তো তখন কতটুকু খায়, কতটুকু ইউনিট খায়, হ্যাঁ। সো মূলত 14 ইউনিট বা 14 ইউনিট পর্যন্ত এক উইকে, 14 ইউনিট পর্যন্ত এটা হচ্ছে মূলত স্বাস্থ্যের জন্য অতটা ক্ষতি করে না, কিন্তু 14 ইউনিটের বেশি হলে বা 14 ইউনিটের বেশি হলে সেটা হচ্ছে আমাদের জন্য হ্যাজার্ড ক্রিয়েট করতে পারে আমাদের বডির ক্ষেত্রে। আচ্ছা, আর আরেকটা জিনিস অ্যালকোহল হিস্ট্রির ক্ষেত্রে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এটা উনি কি এটা রেগুলার খায় না অকেশনালি খায়, ঠিক আছে, এই হিস্ট্রিটা নিতে হবে। আচ্ছা, সো তারপরে যে জিনিসটা নর্মালি হচ্ছে পার্সোনাল হিস্ট্রি নেওয়ার সময় পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে আপনার কি মনে হচ্ছে যে আপনার ওয়েট লস হচ্ছে। মূলত এটা আসলে ইনকোয়ারির জন্য এই জিনিসটা না নিলেও হয়, কিন্তু এখানে আমরা এটা নিয়ে আলোচনা করে রাখি যে আপনার কি ওয়েট লস হচ্ছে। তো যদি বলে যে হ্যাঁ ওয়েট লস হচ্ছে, সো এখানে সিগনিফিকেন্ট ওয়েট লস হচ্ছে মোটামুটি 10% লস উইদিন 6 মান্থে, যদি হয় 10% ওয়েট লস 6 মাসের ভিতর, তাহলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট। আর যদি এমন হয় যে লস অফ 3 কেজি উইদিন 6 মান্থ, মানে মোটামুটি মাত্র 3 কেজি কমছে 6 মাসে, তাহলে সেটা আর দরকার নেই, এটা হচ্ছে রেয়ারলি সিগনিফিকেন্ট, এটা আসলে হইতেই পারে কোনো কারণে। সো যদি দেখা যায় যে আসলে বেশি মাত্রায় ওয়েট লস হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা 4টা ডিজিজ মূলত হচ্ছে আইডিয়া করে থাকি। একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আরেকটা হচ্ছে টিউবারকিউলোসিস, আরেকটা হচ্ছে ম্যালিগনেন্সি। সো এখানে থাইরোটক্সিকোসিস আর ডায়াবেটিস মেলাইটাস যেটা রয়েছে এই দুইটা হচ্ছে ডায়াগনোসিস করার জন্য আমরা কোশ্চেন করবো যে আপনার ওয়েট লস হয়েছে কিন্তু আপনার কি খাবারের রুচি আছে, যদি বলে রুচি থাকে কিন্তু আমার হচ্ছে ওয়েট লস বা ওজন কমতেছে, তার মানে থাইরোটক্সিকোসিস বা ডায়াবেটিস মেলাইটাস। আর যদি বলে যে আমার ওজন কমে যাচ্ছে এবং আমার খাওয়াতেও রুচি নাই, তার মানে সেটা হচ্ছে টিউবারকিউলোসিস আর ম্যালিগনেন্সি, এই দুইটা জিনিস। ওকে, তো এই দুইটা জিনিস আমরা জানবো। সো মোটামুটি আমাদের পার্সোনাল হিস্ট্রি থেকে এতটুকুই। এরপরে হচ্ছে ইমিউনাইজেশন হিস্ট্রি। তো ইমিউনাইজেশন হিস্ট্রি জানাটা খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ।
কজ কী ভ্যাকসিন তার দেওয়া আছে, কোন ডিজিজের এগেনস্টে, এসব জিনিস জানা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ওই ডিজিজটা কম হওয়ার চান্স থাকে, এমন না যে ডিজিজটা হবে না, কিন্তু কম হওয়ার চান্স থাকে। আচ্ছা, তো ইমিউনাইজেশন এগেনস্ট বিসিজি বা হচ্ছে ডিপিটি, এইসব জিনিস হচ্ছে আমরা লিখি, তো তখন ভাইভাতে জিজ্ঞেস করে যে বিসিজি এর ফুল মিনিং কি। বিসিজির ফুল মিনিং হচ্ছে ব্যাজাইল ক্যালমেট গুয়ারেন। সো আর ডিপিটির ফুল মিনিং কি? ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস। আচ্ছা, সো এইসব জিনিস মূলত আমরা কমিউনিটি মেডিসিনে পড়বো, যে সময় হচ্ছে ভ্যাকসিনের সেই পার্টগুলো পড়লেই হবে। আর এখানে ইপিআই শিডিউল কোশ্চেন করে ভাইভাতে, যে ইপিআই শিডিউলের হচ্ছে ফুল মিনিং কি এর, তো সেটা হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। তো এটা কবে শুরু হয়েছে আমাদের জানতে হবে। সেটা মূলত হচ্ছে 1974 সালে থেকে শুরু হয়, কিন্তু এটা হচ্ছে প্রপারলি কার্যকর হয় হচ্ছে 1979 সালের দিক থেকে। সো যদি কোনো পেশেন্ট 1979 সালের পরে জন্ম হয়, তাহলে কিন্তু তাকে অবশ্যই ইপিআই শিডিউলটা জিজ্ঞেস করতে হবে যে আপনার কি ইপিআই শিডিউলের টিকা, সে কিন্তু আলাদা আলাদা করে কোনো প্রকার টিকা দিবে না। হ্যাঁ, আর যদি কোনো পেশেন্টের জন্ম এই 1979 বা 1974-এর আগে হয়, সেক্ষেত্রে কিন্তু সে ইপিআই শিডিউল দিতে পারবে না, তখন এটা আসেই নাই। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে হিস্ট্রি লেখার সময় আমরা যেন এই ভুলটা না করি যে কারো জন্ম হচ্ছে 1970 সালে এবং তার হিস্ট্রিতে আমরা লিখে ফেললাম যে তার হচ্ছে ইপিআই শিডিউল ওয়াইজ তার হচ্ছে ভ্যাকসিনেটেড করা সে, তাহলে কিন্তু ডাইরেক্ট কাটা। এবং স্যাররা আর যাই হোক এই ইমিউনাইজেশন হিস্ট্রিটা খুবই ভালো করে দেখে, বিকজ এই জিনিসটা ভুল করে, ম্যাক্সিমাম মানুষ ভুল করে, অনেকজন ভুল করে, ঠিক আছে, হিস্ট্রি লেখার সময়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ইমিউনাইজেশন হিস্ট্রি শেষ। এখন আমরা হচ্ছে সেক্সুয়াল হিস্ট্রি। তো সেক্সুয়াল হিস্ট্রি নর্মালি নেওয়া হয় না যদি দেখা যায় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকতেছে বা পেশেন্টের এইসব জিনিস হচ্ছে, গনোরিয়া হচ্ছে, তো এইসব জিনিসের ক্ষেত্রে আমরা হচ্ছে এই হিস্ট্রিটা নিয়ে থাকি যখন সাসপেক্টে থাকে। তো সেক্ষেত্রে আসলে এই হিস্ট্রিটা নেওয়ার সময় আমাদের খুবই সেন্সিটিভলি আর হচ্ছে অবজেক্টিভলি হিস্ট্রিটা নিতে হবে। এমনভাবে অভদ্রের মতো এই হিস্ট্রিটা নেওয়া যাবে না, বিকজ এটা আসলে তার পার্সোনাল ইস্যু। সো ফুল সেক্সুয়াল হিস্ট্রিটা সেক্ষেত্রে আমরা নিব যে তার অন্য কোনো মানে পার্টনার কয়জন, তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, বা তার কি হচ্ছে ওয়াইফ বাদে অন্য কোনো প্রকার সেক্সুয়াল অ্যাফেয়ার বা সেক্সুয়াল অকারেন্স আছে কিনা, এইসব জিনিস হিস্ট্রি নিব। আর ট্রাই করবো যে এখানে অলওয়েজ একটা অ্যাটেন্ডেন্ট সাথে রাখা, ঠিক আছে, এইসব জিনিসগুলো আমরা মেনটেন করবো। বিকজ আমাদের এখানে নিজেদেরও এই কোশ্চেনগুলো করার সময় দেখাতে হবে যে হ্যাঁ আমরা নিজেরাও লজ্জা পাচ্ছি কোশ্চেনটা করতে, কিন্তু আমাদের জানাটা প্রয়োজন তার ডিজিজটাকে কনফার্ম করার জন্য, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারবো না যে আপনার অন্য কোনো প্রকার অবৈধ সম্পর্ক আছে কিনা বা এরকম কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো না। আমরা শালীনতা বজায় রেখে খুব সেন্সিটিভলি জিজ্ঞেস করবো পেশেন্টকে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বাকি হিস্ট্রির যে পার্টটুকু রয়েছে, তো সেই পার্টটুকু আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেওয়ার ট্রাই করবো, এবং সেই ভিডিওর লিঙ্ক প্লাস আগের যে পার্ট 1 এবং পার্ট 2 ছিল, প্লাস অন্য যেসব দরকারি যেসব ভিডিওর লিঙ্ক দরকার, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।